ওয়েলকাম টু জাহির ভয়েস। আজ আমরা এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। সকালে উঠে ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু একটা বলি এই বিষয়ে। আমরা উন্নত সভ্যতায় বাস করছি, যে সভ্যতায় যোগাযোগ ব্যবস্থা এবং সব কিছুর দিক থেকে আমরা আধুনিক যুগের একজন সভ্য সমাজের মানুষ। কিন্তু তারপরে প্রশ্ন জায়গা, আমরা সত্যি কি সভ্য? একজন মানুষ হিসাবে একজন মানুষকে বিদ্বেষ, ঘৃণা, হিংসা এবং তার সম্পত্তি, তার অধিকার কাড়াকাড়ি করার জন্য সর্বদা রাত্রি দিনে ভাবনা চিন্তার মধ্যে মগ্ন থাকে না। আধুনিক মানুষ তারা দলবদ্ধভাবে বসবাস করতো ঠিকই, তারা এত জ্ঞান শিক্ষা দীক্ষাতের কোনো কিছু ছিল না। তারা পায়ে হেঁটে বেশি দূর না গেলেও কিছু দূর যাওয়া আসা করতো, আর আমরা 1 ঘন্টায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছি। আজ একটা উন্নত সভ্যতা, যে সভ্যতা নিজেকে দাবিদার বলে মনে করা হয়, তারা আজ কী করছে? গোটা বিশ্বটাকে নিজেদের ইচ্ছা মতো নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। যারা দুর্বল তাদেরকে যেভাবে হোক দমিয়ে রাখা এবং সবল হিসাবে তাদের অন্যায়টাকে লুকিয়ে রাখা। আপনাদের সামনে একটা দুর্ঘটনা ঘটে গেল। এখন বর্তমান ঠান্ডা থাকলেও আমাদের নিশ্চয়তা নেই যে আমরা সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখতে পাবো কি না। যে সভ্যতায় একটা সুইচে হাত দেওয়া মাত্র এসে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে এসে পড়বে এবং সকাল তার আর কোনো দিন দেখতে পাবে না। প্যালেস্তাইন নামক একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে দীর্ঘ আজ 50 বছরের পর থেকে মানুষ পিঁপড়ের মতো মরছে। হ্যাঁ, দোষ কম বেশি থাকতেই পারে, কিন্তু আপনি বলবেন আর মানুষ, অন্য মানুষ, সে তো বোবা না, সে তো প্রতিবাদ করবে। ইট পাটকেল যা থাকবে সে নিয়ে প্রতিবাদ করবে। কামান, উপর থেকে বিমান থেকে হামলা, একের পর এক বিভৎস অত্যাচার। কিন্তু মানুষ অন্যজনের দেখে সে হাসে, সে ভাবে আমাদের হয়তো আর দুঃখ আসবে না, আমাদের কিছুই হবে না। এটা ভুল। যে অন্যায় করে, যে সাম্রাজ্য, যাদের লোভী, যারা সাম্রাজ্য লোভী, তারা কখনোই কাউকেই ছাড়ে না। আজ আমাকে, কাল আপনাকে। অতএব একজন সভ্য মানুষ হিসাবে আসুন আমরা অন্যায়ের প্রতিবাদ করি। যেভাবে হোক আমরা শিক্ষিত আধুনিক সমাজের মানুষ হিসাবে যদি এটুকু প্রতিবাদ করতে না পারি, তাহলে আমরা আদিম যুগের সঙ্গে আমাদের পার্থক্যটা মোটেও কাম্য না। আজকে পশ্চিম সভ্যতা যেভাবে গোটা বিশ্বকে তার সিদ্ধান্ত, তার মতামত চাপিয়ে দিচ্ছে, সেটা মানা যায় না। আজকে আমাদের দেখুন, ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো, তারা যুদ্ধ কীভাবে পরিকল্পনা করে সৃষ্টি করলো, আবার তাদের দ্বারাই সমাপ্তি ঘটল। এটা কি সম্ভব? এটাকে আমরা এখনও বুঝতে পারছি না।